মা, ও মা, সাইডে খেতে দাও না, খুব খিদে লেগেছে। খিদে তো লাগবেই, সারাদিন দোকানের কাজ, এদিক ওদিক ছুটে বেড়ানো। তুই হাত মুখ ধুই আয়, আমি তোর লিগে ভাত খুলছি। ঠিক আছে মা। খুব কষ্ট হয় তাই না? তোর আব্বা হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ, তোর পড়াশোনা, সবকিছু তোকেই চালাতে হয়। কি যে বলো না মা, কই কষ্ট হয়? সারাদিন তো দোকানের ভেতরেই বসে থাকি, আর তাছাড়া কাজ তো সবাইকেই করতে হয়। বাবু, তোর হাতে কি হয়েছে? ও কিছু না মা, আজকে দোকানে একটা মেয়ে এসেছিল আলতা নিতে, সেটা দিতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছে। তোর আব্বাও আমাকে একটা আলতা কিনে এনে দিয়েছিল, ও নিজের হাতে পরিয়ে দিত। আমি বলতাম পায়ে হাত দিতে নেই। তোর আব্বা বলতো যাকে ভালোবাসি তার পায়ে হাত দিলে কি ক্ষতি। তোর সে তখন থেকে দেখছি মুসকি মুসকি হাসছি। জানো মা, আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম। ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয়। এসব আবার কি সিনেমা ডায়লগ দিছি? সিনেমা না মা, আমি যখন ওই ছেলেটাকে দেখলাম ওর চোখের দিকে তাকালে কেমন কেমন একটা হচ্ছিল জানো। সারাদিন উল্টাপাল্টা চিন্তা করলে তো এরকমই হবে। আর এসব কথা যদি তোর আব্বু শোনে তাহলে কি হবে ভেবেছিস তো? না না মা, আমি তো এমনি তোমার সাথে মজা করছিলাম, দেখছিলাম তুমি কি বলো। তাড়াতাড়ি আয় মায়া, স্কুলে সময় হয়ে যাচ্ছে। স্কুল তো 10:30টায়, এখন বাজছে 9টা। কোথায় দেরি হইছে? আমার হয়েছে দেরি, আমি একটু স্টেশনারি দোকানে যাব, তুই তাড়াতাড়ি চ। স্টেশনারি দোকানে আবার কি করতে যাবি? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুই আমার সাথে যাবি কিনা বল। সত্যি করে বল, তুই ওই ছেলেটার প্রেমে টেমে পড়িসনি তো? আমি বুঝতে পারছি না জানিস, আমার কেমন জানি সব সময়ের কথা মনে পড়ছে। ওর মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে আসছে। আমি নাই, আমি এসব কিছু বলতে নাই। তোর আব্বা যদি জানতে পারে আমাকে জানতে বইতে ফেলবে। আরে চো তো। আরে সাথীমা, কেমন আছো? তোমার কিছু লাগবে নাকি? কি হলো মা, কি খুঁজছো? রোহন কোথাও গিয়েছে নাকি চাচা? হ্যাঁ, ওর খুব জ্বর তো, তাই কাজে আসতে পারেনি। ওর জ্বর এসছে? ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা। তুমি ওর বাড়ির ঠিকানা লিখি করবা? প্লিজ দেন না, খুব দরকার। আমাদের গ্রামে যে বড় পুষ্কুন্নিটা আছে ওর ডান পাশেই ওদের বাড়ি। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। কিরা কোথায় আছে? কেন রোহনদের বাড়ি? তুই কি পাগল হয়ে গেছি? ওর বাড়িতে আমরা গেছি, এটা যদি তোর আব্বু শুনে তাহলে আমাদেরকে আর জানতে রাখবে না। আব্বু কিভাবে জানবে? আমি আর তুই তো যাব, আব্বু জানতে পারবে না। চল না প্লিজ। না না, আমি যেতে পারবো না।
প্লিজ চ, আমার রোহনকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তুই কেন বুঝতে পারছিস নি? ঠিক আছে, তোকে যেতে হবে না। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হতি তাহলে নিশ্চয়ই যেতি। যাস নি সাথে, যাস নি সাথে, আমার কথাটা শোন সাথে। তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস আর আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সব কিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন কতদিন থাকছো তো? না মামি, বিকালে চলে যাব। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে সাথীকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? হ্যাঁ। দেখিছো, বীর কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে। তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যেন সকাল সকাল চলে আসে। ঠিক আছে মামি। ছেলের তো মেয়ে পছন্দ আর আপনাদের ছেলে পছন্দ, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ। ঘটক মশাই, দিনটা একটু তাড়াতাড়ি করেন। বাবা আবার এই মাসের মধ্যেই লন্ডনে চলে যাবে। লন্ডনে চলে যাবে? হ্যাঁ, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। হো, তাহলে ঠিক আছে। দুদিন পর একটা ভালো দিন আছে। দুদিন? কেন ভাই সাহেব, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা বলতে গেলে আমার তো একটাই মেয়ে, বিটা একটু ধুমধাম করে দেওয়ার ইচ্ছা ছিল। ও অসুবিধা নাই, মাঝখানে তো দুটো দিন আছে, ম্যানেজ হয়ে যাবে। তাহলে ওই দিনটাই ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ, ওই দিনটাই করেন। ঘটক মশাই, তাহলে ওই দিনটাই হইলো। কি রে, একা একা বসে কি করছিস? কি রে সাথী, কাঁদছি কেনে? ও কিছু না, এমনি। কি হয়েছে আমাকে বল, কেউ কেউ কিছু বলিছে তোকে? না ভাবি। তাহলে তুই কাঁদছি কেনে? আমি বিয়ে করব না। ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, লন্ডনে থাকে, আবার তোকেও সঙ্গে করে নিয়ে যাবো বলছে। এরকম ছেলে আর কোথাও পাবি নাকি? ভাবি, আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। রোহনকে? ও জানে? না। কবে থেকে ভালোবাসিস? ছোটবেলা থেকে। ওকে বলবো বলবো করে আমি ভয় বলতে পারিনি। ভাবি, তুমি একটু আব্বাকে বলো না, আমি বিয়ে করবো না। তুই রোহনকে ভালোবাসিস, বাড়িতে কেউ জানে? না। ঠিক আছে, আমি দেখছি। ভালোবাসি সত্যি তোকে। 5 বস্তা চাল, 4টি তেলের টিন আর 20 কেজি ডাল। ছোট আব্বা, কিছু বলবা বৌমা? সাথীর জন্য যে শাড়িটা আনেননি, ওই শাড়িটা সাথীর পছন্দ না, তাই বলছিল চেঞ্জ করার জন্য। হো, ঠিক আছে, আমি রোহনকে পাঠিয়ে দিছি। সঙ্গে সাথীকেও পাঠিয়ে দিয়েন, একবারে পছন্দ করে নিয়ে আসবে। ঠিক আছে। রোহন,
বাজার করে আনার আগে তুমি একবার সাথীকে বাজারে নিয়ে যাও। ঠিক আছে মামা, লিস্টটা করে যাচ্ছি। ভাই, মাংসটা খেয়ে দেখো তা কেমন হয়েছে। আমি নিজের হাতে রান্না করেছি। তুই রান্না করেছি? হ্যাঁ। তুই হলে কই রে তোর হইলো? তাড়াতাড়ি আয়। এতক্ষণ লাগে আসতে? তোকে বাজার থেকে নিয়ে এসে আমাকে আবার তোর বিয়ের বাজার করতে যাইতে হবে। ওঠ। রোহন, বাজারে যখন যাচ্ছো তোমার মামার লেগে একটা পাঞ্জাবি নিয়ে আসো। ঠিক আছে মামি। কিরে, যে সারাক্ষণ বকর বকর করে হঠাৎ সে আর চুপ হয়ে বসি? এমনি ভালো লাগছে না। কালকে তোর বিয়ে, মন খারাপ করলে হবে? কালকে আমার বিয়ে, তুই খুব খুশি তাই না? তো খুশি হবে না? তোর বিয়ে বলে কথা। রোহন, তুই কি কিচ্ছু বুঝতে পারিসনি? কি বুঝবো? কিছু না, সামনে তাকা। তুই কি একটু বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি?